হ্যালো সবাইকে, আজকে আমি সবার সাথে শেয়ার করছি মুড়ি ঘন্ট রেসিপি। আমি যেভাবে বানাই সেইভাবেই শেয়ার করলাম। তোমরা যদি কেউ অন্য কোনো রকমভাবে বানিয়ে থাকো অবশ্যই আমাকে জানিও। তো প্রথমে আমি 1 কাপ মতন গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিলাম জলে। তারপর আগে থেকেই আমি জল ফুটতে বসিয়ে রেখেছিলাম। সেই জলে গরম জলে দিয়ে দিলাম চালটা, তারপর সেদ্ধ করে নিলাম। খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি একটু নরম হলেই হবে। তারপর ভালো করে জলটা ঝরিয়ে আমি ঠান্ডা করতে দিলাম চালটা। সুন্দর একদম ঝুরঝুরে রাখতে হবে, বেশি মাখা মাখা হলে হবে না। তারপর এই মাছের মাথা দুটো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। মাছ ভাজার ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছি, তাই ভাজা অবস্থায় দেখিয়ে দিলাম। আর কিছুটা কাজু কিশমিশ আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে বা ঘিও দিতে পারো, ঘি দিয়ে একটু ছোটো এলাচ দুটো মতন, চাল অনুযায়ী ছোটো এলাচ, দারচিনি, একটু তেজপাতা দিয়ে ভেজে নিতে হবে। তারপর একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আরও ভালো করে ভাজতে হবে। আমি যেহেতু রান্নাটা শুকনো লঙ্কা দেবো না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। নাহলে তোমরা এখানে গুঁড়ো শুকনো লঙ্কা বা গোটা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপর ওই পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা, নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, টমেটো কুচিও কিন্তু দেওয়া যেতে পারে। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি শুধু পেঁয়াজ দিয়েছি। তবে পরে আমি একটুখানি টমেটো সস অ্যাড করেছিলাম, যেহেতু টমেটো ছিল না। তারপর এই ভেজে রাখা মাছের মাথা দুটো এইভাবে হাতে করে আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, মাছের মাথা দুটো একটু হালকা করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজলে এইরকম ভাঙতে একটু সমস্যা হতে পারে। তারপর এই যে কষানো হয়ে গেল আদা রসুনটা, এরপর একটু মিষ্টি দিতে হবে। আমি এখানে গুড় দিয়েছি, গুড়ের পাউডার, যেটা জ্যাগারি পাউডার। তো তোমরা এখানে চিনি দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটু টমেটো সস দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে একদম মাখো মাখো মতন হয়ে গেছে, চিনিটা গলে পুরো মিক্স হয়ে গেছে, তখন এই মিক্সের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবার কষাতে হবে। আমি কোনো শুকনো লঙ্কা দিইনি, তবে তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাহলে আর কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। তাহলে রঙটা আরও সুন্দর আসে, খুব সুন্দর রঙটা আসে। এরপর ভালো করে এই যে কষানো হয়ে গেল মাছের মাথা সমেত, সুন্দর করে কষিয়ে কষিয়ে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, যেন কোনো জল জল ভাব না থাকে, তাহলে ভাতটা একটু চিটে চিটে হয়ে যাবে। এরপর ওই ঠান্ডা হয়ে যাওয়া ভাতটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম, মিক্সটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন কোথাও দানা দানা ভাতের দলা না পেকে থাকে, তাহলে আর কি খাওয়ার সময় ভালো লাগবে না। একদম সুন্দর করে ঝুরঝুরে করে মাখিয়ে নিতে হবে পুরো ভাতটার সাথে এটা মিক্সচারটা। ব্যাস মাখানো হয়ে গেল। এইবার আমি ওপর দিয়ে কাজু কিশমিশটা দিয়ে দেব। আর আমি বিরিয়ানি খেতে যেহেতু খুব ভালোবাসি, তাই আমার মোটামুটি এই রাইস বা পোলাও এই জাতীয় কিছু করলেই আমার একটু বিরিয়ানির এসেন্সটা দিতে খুব ইচ্ছা করে। তাই জন্য আমি এখানে ওপর দিয়ে একটু বিরিয়ানি মশলা আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে বিরিয়ানি মশলাটা নাও দিতে পারো, তবে দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে। আর গরম মশলাটা অবশ্যই কিন্তু দেবে। আর নামানোর আগে কিন্তু ওপর দিয়ে অবশ্যই কিছুটা ঘি ছড়িয়ে দেবে। আমি ঘিটা দিইনি, যেহেতু আমি আগেই একটু তেল দিয়েছিলাম, তাই আমি ঘিটা দিইনি। কিন্তু ঘিটা আর এই গরম মশলাটা অবশ্যই দিতে হবে, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস, আমার মুড়ি ঘন্ট হয়ে গেল রেডি। খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে মুড়ি ঘন্ট, ব্যাস এবার আমি খাওয়ার জন্য তুলে নিলাম। খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি অন্য কোনো রকমভাবে বানিয়ে থাকো সেটার রেসিপিও আমাকে বলো, আমি অবশ্যই একদিন ট্রাই করব। আর এটা হলো বিরিয়ানি, ডিম বিরিয়ানি। যেহেতু আমি মুড়ি ঘন্ট বানিয়েছিলাম, বর আমার মুড়ি ঘন্ট খায় না, তাই ওর জন্য ডিম বিরিয়ানি। ও আবার চিকেন বিরিয়ানিটা অতটা ভালোবাসে না। এই যে আমাদের খাওয়া রেডি। দারুণ হয়েছে, দারুণ। একদিন সবাই একবার ট্রাই করে দেখো, অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে।